প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণা করলেও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার বলেন, এই যুদ্ধে আমেরিকা তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের ক্ষমতা কাঠামো অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো এই সংঘাতকে সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল ও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। এদিকে আন্তর্জাতিক সংঘাত বিশেষজ্ঞ জেসিকা গানাওয়ার সতর্ক করেন, বর্তমান যুদ্ধবিরতি ভঙ্গুর এবং পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আমেরিকা ইরান যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সামনে এসেছে। বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা আলাদাভাবে পরিস্থিতি মূল্যায়ন করছেন। This war was President Trump's decision. He made it unilaterally. He decided on the war goals. রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক ইয়েন ব্রেমার বলেন, এই যুদ্ধটি ট্রাম্প একতরফাভাবে শুরু করেছিলেন এবং তিনি এর লক্ষ্য, সময় ও পরিধি নির্ধারণ করেছিলেন। তার মতে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেও বাস্তবে ইরানে কোনো শাসন পরিবর্তন হয়নি এবং দেশটির মূল ক্ষমতার কাঠামো অক্ষুণ্ণ রয়েছে। But I think that Trump himself does understand that this war is not going well for him. তিনি আরও বলেন, যুদ্ধ আমেরিকার জন্য রাজনৈতিকভাবে অজনপ্রিয় হয়ে ওঠে, অর্থনৈতিকভাবে ব্যয়বহুল ছিল এবং সামরিকভাবে স্পষ্ট সাফল্যের কোনো পথ তৈরি করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত সংঘাত থামিয়ে এটিকে সাফল্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ব্রেমারের মতে যদিও ইরানের অর্থনীতি এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবুও আঞ্চলিক প্রভাব, বিশেষ করে জ্বালানি, পথ ও নিরাপত্তা এখনও তাদের হাতে রয়েছে। পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো বলেছেন, এই সংঘাত শুধু বৈশ্বিক অস্থিরতা বাড়ায়নি, বরং আমেরিকার সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি বলেন, জ্বালানির দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ এবং স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে গেছে, যার দায় প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপরই পড়ে। এদিকে আন্তর্জাতিক সংঘাত বিশেষজ্ঞ জেসিকা গানাওয়ার সতর্ক করেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর এবং এটি কতটা টেকসই হবে তা এখনও অনিশ্চিত। তার মতে যদি আমেরিকার সেনা অঞ্চল থেকে পুরোপুরি প্রত্যাহার না করা হয়, তাহলে ভবিষ্যতে আবারও উত্তেজনা বাড়তে পারে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।